বন্ধুরা জুম্মা মোবারক। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আসলে জুম্মার নামাজ পড়ে আমি কিছু কথা আপনাদের শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে যে যারা আমরা এই সেক্টর নিয়ে কাজ করি বা যারা কাজ করতে চাচ্ছি, তো তাদের আসলে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। আমরা যারা পাখি পালি সবার একটা স্বপ্ন থাকে যে আমি একটা সুন্দর এভিয়ারি দিব বা সুন্দর একটা খামার হবে, আমার আমার পাখিদের সুন্দর ডিম বাচ্চা করবে। তো এর জন্যে যে বিষয়গুলো আপনার ভিতরে থাকতে হবে বা আপনাকে ধারণ করতে হবে, লালন করতে হবে, সেটা হচ্ছে আপনার প্রথমত ধৈর্য থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে। পাখির সেক্টরে কাজ করে খুব দ্রুত এখান থেকে সফলতা অর্জন করা যায় না, এটা আপনার ধীরে ধীরে সফলতা অর্জন করতে হয়। এর জন্য আপনাকে এর পিছনে যথেষ্ট সময় দিতে হবে এবং আপনার স্বপ্ন থাকতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে রানিং পাখি যেখান থেকে সেখান থেকে কিনে যদি আপনি মনে করেন এখান থেকে আপনি ফিডব্যাক করবেন বা এখান থেকে একটা ভালো কিছু করবেন, তো সেটা করলেও আপনি ভুলের ভিতর থাকবেন বা ভুল ডিসিশন হবে আপনার। আপনি যে এই সেক্টরে কাজ করতে চান বা এটা নিয়ে আপনি ফিউচার এটা নিয়ে স্বপ্ন দেখেন বা সুন্দর একটা এভিয়ারি করা বা পাখির কাছে ভালো ডিম বাচ্চা পাবেন বা এখান থেকে আপনি ফিউচারে এখানে ভালো কিছুটা করবেন, সেই জন্যে আপনার যে কাজটা করতে হবে, আপনি যে পাখি নিয়ে কাজ করেন, যে সেক্টর নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই বেবি কালেকশন করতে হবে। 4 থেকে 5 মাস বয়সের পাখিগুলো কালেকশন করবেন, আপনার এভিয়ারটি আপনার পরিবেশে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ওই পাখিগুলোর রোগ শোক ট্রিটমেন্ট থিওরি আস্তে আস্তে কিন্তু আপনি পেয়ে যাবেন। কোনটার কী করতে হবে না করতে হবে এই ধারণা কিন্তু আপনার চলে যাবে। বাচ্চা উঠলে কী করতে হবে, বিভিন্ন পেজ, বিভিন্ন ইউটিউব, মানে আপনার ভিতরে অটোমেটিক জ্ঞান তৈরি হয়ে যাবে। ওই পাখিগুলো যখন অ্যাডাল্ট হবে বা ডিমে যখন আসবে, সেই সময় কিন্তু এর ভিতরে আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে। তখন কিন্তু ওই পাখিগুলো থেকে আপনি ফিউচারে সুন্দরভাবে ডিম বাচ্চা করাতে পারবেন বা ওখান থেকে ভালো কিছু পাবেন। আসলে এই জন্যে এই সেক্টর নিয়ে কাজ করতে গেলে আপনার ভিতরে চেষ্টায় ধৈর্য থাকতে হবে, তাহলেই এই সেক্টর নিয়ে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন বা এই সেক্টরটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর একটা কথা হচ্ছে যে পাখি পালতে গেলে কিছু রোগ শোক হইতেই পারে বা কিছু ট্রিটমেন্ট থিওরি আপনার ভিতরে প্রয়োজন বা জানার দরকার আছে। তো আপনি কিন্তু এর ভিতরে এই জ্ঞানটা পেয়ে যাবেন। এবং আরেকটা কথা বলি, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভিতরে রোগ আছে, সুবিধা অসুবিধা আছে, তবে পাখির সেক্টরে আসলে অ্যাকচুয়ালি রোগ বা খুবই কম, রোগ নাই বললে চলে। কারণ আমার আসলে ওইভাবে আমার খামারে কতদিন আগে অ্যান্টিবায়োটিক আমি ব্যবহার করেছি আমার জানা নাই। বিভিন্ন সময় বিভিন্ন দিয়ে থাকি, যে সাজেশন দিয়ে থাকি যে আসলে কোনটা নিয়ে আপনি কাজ করলে ভালো হবে বা কোন মেডিসিন কোন রোগের বিষয় নিয়ে, এটা নিয়ে কিন্তু আমি প্রতিনিয়তই বিভিন্ন মেডিসিনের বিষয়ে আমি রিভিউ দিই বা কথা বলি। তো পাখিকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ফ্রেশ পানি দেন, সাদা পানি দেন, বা আপনি যদি মাসে প্রোবায়োটিক খাওয়ান বা লিভার টনিক খাওয়ান, সেক্ষেত্রে দেখবেন যে আপনার খামারের পাখিগুলো সবই সুস্থ থাকবে এবং অ্যাক্টিভ থাকবে, সহজে রোগবাগ হবে না। আসলে অনেকে না বুঝে 19-20 হলে পাখিকে অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক দেওয়াটা সব থেকে একটা ভুল ডিসিশন। আপনি রোগ আইডেন্টিফাই না করে তার পাখি অ্যান্টিবায়োটিক ইউজ করেন, সেক্ষেত্রে পাখির অটোমেটিক রোগ প্রতিরোধক ক্ষমতাটা দুর্বল হয়ে যায়। এই জন্যে আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে ওই মেডিসিন সম্বন্ধে আপনাকে নলেজ থাকতে হবে, ধারণা থাকতে হবে এই মেডিসিনের সাইড ইফেক্টটা কী আছে বা এটা কেন দিব বা এটার আসলে কোন কোন কাজে এটা ব্যবহার করা হয় বা কখন এটা ব্যবহার করতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু আপনার নলেজের দরকার আছে। এই জন্য খামার করতে গেলে আপনার নিজের ধৈর্য চেষ্টা থাকতে হবে। আস্তে আস্তে আপনি এই সেক্টর নিয়ে কাজ করতে পারবেন এবং ফিউচারে এর থেকে আপনি ভালো কিছু পাবেন। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।